40 49 49 এর a নাম্বার ওকে 49 a নাম্বার চলো কি আছে a নাম্বার ওকে for sin cube 25 cos cube 5 চলো for left hand side a number left hand side for sin cube 25 degree plus cos cube 5 degree দেখো এসে আমাদের ম্যাথ ওকে তাহলে এখন আমাদের কাজ কি হ্যাঁ কত হলো 25 আর cos 5 এখন চলো তাহলে আমরা এই যে ফর্মুলা ছিল কোঅর্ডিনেট লিখেছি 4 sin cube a এর কোঅর্ডিনেট হলো কত 3 sin a minus sin 3 এটা কোঅর্ডিনেট এরপর আসো যে 4 cos cube a এটা কোঅর্ডিনেট একই 3 cos a এখানে প্লাস cos 3 এটা একটা ফর্মুলা না কোঅর্ডিনেট ফর্মুলা আছে sin 3 এর ফর্মুলা sin 3a আর cos 3a হলো ফর্মুলা এখন চলো তাহলে আমরা যেহেতু ফর্মুলা থেকে কোঅর্ডিনেট পেয়েছি এই যে কিউব যেটা তাহলে এই দুটো কোঅর্ডিনেট ইউজ করব দেখো তাহলে কি হলো 4 sin cube 25 degree 4 cos cube 5 degree ঠিক আছে এখন চলো দুটো কোঅর্ডিনেট লিখে দিই তাহলে এটা sin 25 plus a and 3 sin 25 minus sin 3a 25 minus 75 একবারে লিখে দিলাম 3 into 25 75 যদি লিখতে চাও লিখতে পারো 3 into 25 এবার cos এর ক্ষেত্রে আসলে 3 cos a cos 5 degree plus cos 3 into 5 degree 15 degree দেখো এসে আমাদের কাজ এখন চলো দুটো এক হয়ে যাবে আমাদের কোন দুটো এক হবে এখন এই 3 কমন নাও 3 কমন নিলে কত হয় 3 কমন নিলাম sin 25 degree plus cos 5 degree আর এটা কত মাইনাস sin 75 degree আর এটা প্লাস cos এখন চলো এটা একটু ক্যালকুলেশন করব ওকে cos টা আগে লিখলাম sin টা পরে লিখি cos কত ডিগ্রি 90 minus 85 degree তাহলে এটা cos 5 degree আর sin 25 degree চেঞ্জ করলাম 5 degree এখানে লিখলাম 25 degree এখানে লিখলাম এটা cos 5 degree this is cos 5 আর এটা sin 75 না 90 minus 90 minus 15 degree এটা কিন্তু 75 degree plus cos 50 cos 75 না এটা 75 তো 90 minus 15 আমি এইটা লিখছি এইটা এখানে লিখছি আর এইটা এখানে লিখছি আর এটা আছে 15 minus 75 বুঝতে পারছো এটা চেঞ্জ করছি এটাকে এখানে আনছি তাহলে ওকে 3 ওটা sin হয়ে গেছে তাহলে এটা sin 85 cos আর cos নাই sin আর এটা আছে sin 25 মাইনাস এটা cos হয়ে গেল 15 প্লাস cos 15 এইটাকে কাটা যাবে
এবার sin c sin d ফর্মুলা মনে আছে sin c প্লাস sin d sin c প্লাস sin d ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2 মনে আছে ফর্মুলাটা sin c d প্রথম sin পরে cos তাহলে থাকলো 3 এবার দেখো sin এটা প্লাস এটা বাই 2 তাহলে 85 22 sin c plus d by 2 cos 85 dt minus 25 dt by 2 ক্লিয়ার আর ওইটার সাথে বাদ চলে যাবে আর এটা কিন্তু ফর্মুলা sin c sin d ফর্মুলা এখন চলো তাহলে এখন আমাদের কাজ কি এখন দেখো যে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব ওকে দিস ইজ দ্য 6 তাহলে sin কত হবে হ্যাঁ ডেসিমেট sin 55 আর এটা cos 30 60 30 ओके 6 sin 55 dt cos 30 से √3/2 এটা কাটলে এটা কি হয় তো 3√3 sin 55 dt equals to right hand side দেখো right hand side এটা √3 ক্লিয়ার দেখো এটা আমাদের right hand side মোবাইলে ডাটা ইউজ করছে আর কি করব দেখো ঠিক আছে আজকে বাকিগুলো একটা মানে জয়েন করতে পারলে বাসায় নেটে প্রবলেম হবে এখন দেখো এটা একটু এখন চলো বি নাম্বার বি দেখো বি তে কি আছে এ কমপ্লিট এখন বি দিলাম বি তে এরকম আছে f of x equals to tan x কোশ্চেন যেটা আছে এটাটা চেঞ্জ করে দাও কি কত বোঝা গেছে f of x equals to tan theta no f of x equals to tan x আর এখানে আমাদের আছে কত f2 আচ্ছা এরপর দেখো এখানে আমাদের এরকম আছে লেফট হ্যান্ড সাইড f theta plus 2 f2 theta plus 4 f4 theta আর পরেরটা আছে কি ওকে 8f pi by 2 minus 8 ঠিক আছে pi by 2 minus pi by 2 minus 8 theta পরে তাহলে এখন দেখো তো এটা কত left theta এখানে theta দিলে এখানে কত হবে tan theta 2 আর এখানে 2 theta দিলে কত হবে tan 2 theta ক্লিয়ার এটা পরেরটা 4 f of 4 theta এখানে 4 theta দিলে tan 4 theta এখানে থাকবে 8 এখানে এখন এটা দিই f of pi by 2 minus 8 theta তাহলে এখানে যাবে tan pi by 2 minus 8 theta ওকে তাহলে এখন আমাদের কাজ কি এটা পড হয়ে যায় পড 8 theta তাহলে ওকে tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 cot 8 theta 8 cot এখন cot হয়ে গেল cot cos cot tan হয়ে যায় cot এখন cot মানে cot আছে 1/tan এখন চলো tan theta 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 by cot 8 theta cot নিচে tan হয় tan 8 theta এখন tan 8 theta এক মিনিট এই সমস্যা এটা বন্ধুরা
ওই একটু ব্যস্ত, তারপর বলো। এইচএসসি সাজেশন সাজেশন তো আসলে আমরা ওই বোর্ড প্রশ্নগুলোই ম্যাডাম বারবার সলভ করে, ঠিক আছে, এভাবেই কাজ করে, তাছাড়া স্পেশাল ওইভাবে তো সাজেশন দেওয়া হয় না। হ্যাঁ, না না না, ওই যে বোর্ড, এই যে বোর্ডের, হ্যাঁ না না, ওই বোর্ডের প্রশ্নগুলোই বারবার করা হয়, মানে যে সিকিউ যেগুলো, হ্যাঁ এগুলো করা হয়। হ্যাঁ ওটা বলে যে বোর্ড, হ্যাঁ শর্ট সিলেবাস বলে যে বোর্ডের প্রশ্নগুলো সিকিউগুলো সলভ করলে হবে। হ্যাঁ তাই করে না, ডিসিপ্লিন করলে আলাদা সাজেশন তৈরি করে নেবে। হ্যাঁ ওইটা করি না। আচ্ছা ওকে, সরি। এখন দেখো এটা আছে 8 থিটা, তাহলে 8 মানে 2 ইনটু 4 থিটা হয়ে যায়। ওকে ক্লিয়ার, 2 ইনটু 4 থিটা। ওকে, তাহলে এখন দেখো 2 ইনটু 4 থিটা, tan এর এই ফর্মুলাটা আমরা ইউজ করব। tan 2a, tan 2a মানে 2 tan a 1 minus tan square, 2 tan a। তাহলে এখন এটা আমরা লিখব 2, এটা 4 লিখব, 4 থিটা, a আছে 4 থিটা। এখন দেখো যে এটা একটু ক্যালকুলেশন করো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখন চলো, ওকে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এরপর এখানে কি আছে 4 tan 4 থিটা আর প্লাস 8 বাই 2 tan 4 থিটা। ওকে, 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। দেখো এবার বুঝতে পারছেন, tan 2 এর ফর্মুলা 2a, তাহলে 2 tan a আছে 4 থিটা, 1 মাইনাস tan স্কয়ার। এটা উল্টাই দাও, উল্টাই দিলে দেখো কি হবে, যদি আমরা উল্টাই দিই। ওকে, তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে ইকুয়ালস টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। আর এটা উল্টে গেলে 8 এর সাথে কেন, 8 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা বাই 2 tan 4 থিটা। এখন একটু কাটাকাটি করতে হবে, 2 আর এটা কাটলে 4 হয়, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, এর সাথে এলসিএমটা করবো না, সাথে এলসিএমটা করে ফেলবো। দেখো এলসিএমটা করলে কি হয়, ওকে, সেকেন্ড টার্মের সাথে চলো এলসিএম করবো। হ্যাঁ আমাদের ভিউটা হচ্ছে, এখন চলো সেকেন্ড টার্মের সাথে আমরা এই টার্মের সাথে, এই দিকে সেকেন্ড টার্ম, দ্যাট ইজ থার্ড টার্ম, থার্ড টার্মের সাথে এলসিএম করবো, এটার সাথে এলসিএম করবো। তাহলে ওকে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এখন এই দুটো এলসিএম করবো, tan 4 থিটা, tan 4 থিটা এখানে মাল্টিপ্লাই হবে 4 tan স্কয়ার 4 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা। তাহলে এইটা একটা কেটে দাও। ওকে, tan থিটা 2 tan 2 থিটা প্লাস, উপরে তো 4 থাকলো, এইখানে আমার একটা ফর্মুলা আছে, সেটা 2 tan 2 থিটা, তাতে যা tan 2 ইনটু 2 থিটা, এই tan 2 থিটার ফর্মুলা এখানে, তাহলে 2 tan 2
2 theta 1 minus tan square 2 theta that is it tan 4 theta কে এইভাবে লিখতে পারি আমরা তাহলে এই যে অ্যাঙ্গেল হাফ হয়ে গেল এবার চলো এটা উল্টাই দাও উল্টাই দিলে কি হবে আমাদের ওকে tan theta plus 2 tan 2 theta এটা উল্টাই দিব 4 into 1 minus tan square 2 theta by 2 tan 2 theta এটা কাটাকাটি করলে এখানে 2 হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করো ওকে tan theta plus 2 tan 2 theta এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 minus 2 আছে এলসিএম করে ফেলি এই পর্যন্ত এলসিএম করো তাহলে আবার একটা লাইন শর্ট হবে আমাদের এটা এলসিএম করলাম তাহলে tan 2 theta এটা এলসিএম করলে 2 tan স্কয়ার 2 theta হয় আর এটা মাল্টিপ্লাই করে দাও প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 theta এটার সাথে এটা কাটা যাবে ঠিক আগের মতো একই রকম থাকতেছে একইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব দেখো ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয় ওকে এখন দেখো যদি আমরা ফর্মুলা এখানে 2 tan 2 theta ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলে tan theta এখন এখানে আসলো কি 2 প্লাস উপর দেখো 2 আর 2 tan theta ফর্মুলা আছে কি হবে বলো 2 tan theta আর 1 minus tan square tan 2 theta ফর্মুলা লাস্ট মেশিন চলে আসলো তাহলে এটা লাস্ট মেশিন এটা আসে তাহলে আমরা এখন কি পাবো ওকে এখন এটা উল্টাই দাও tan theta এটা উল্টাই দিলে 2 এর সাথে থাকতেছে 1 minus tan square theta 2 tan theta এই 2 কাটা যায় চলো আগে মতো এলসিএম করলাম tan square theta 1 minus ওকে প্লাস 1 minus tan square theta এটার সাথে এটা তাহলে 1/tan মানে কি হয় থাকে 1/tan হয়ে যায় কত 1/tan তার মানে কি cot theta এবার চলো রাইট হ্যান্ড সাইড আছে f of pi/2 minus theta তাহলে f of কত ছিল এই যে f of x ছিল tan theta tan x তাহলে x এর জায়গায় এটা দাও তাহলে এটা আমাদের কত হবে tan pi/2 minus theta কি হবে তাহলে আমরা পেলাম tan theta cot theta tan হয়ে গেল cot theta 90 টাকা চেঞ্জ হয়ে গেছে এই যে তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হ্যাঁ লিখছো দেখো এরপর সি নাম্বার দেখো এবার ফিগারটা লাগবে সেই করতে হবে সি নাম্বার ক্যালকুলেশন করতে হলে আমাদের ফিগারটা লাগবে ফিগার ছাড়া করা যাবে না চলো তাহলে আমরা শুরু করব ঠিক আছে এবার চলো সি নাম্বারে যাব এখন সি নাম্বারে যাও সি নাম্বারে কি আছে আর এই যে 16 তারিখের পর থেকে কিন্তু তোমাদের মানডেতে एग्जाम দেব হ্যাঁ আমি কোশ্চেনের ছবি তুলে পাঠিয়ে দেব কিন্তু তোমাকে एग्जाम দিতে হবে एग्जाम না দিলে তোমার রেজাল্ট ভালো করা যাবে না আচ্ছা এবিসি এবিসি ফিগার মধ্যে দেখো এখন সি সি আছে এবিসি
এটা এ, এটা বি, এটা সি। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড, সি এর লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? সি এর লেফট হ্যান্ড সাইডে এসি বাই এবি রুট 3 এসি বাই এবি মাইনাস এসি বাই বিসি, এসি বাই দেখো এইটা আছে আমাদের রুট 3 থাকলো, এসি মানে এই অ্যাঙ্গেলটা 20, তাহলে বলো তো এসি হাইপোটেনাস বাই অপোজিট, তাহলে কোসেক কোসেক 20 বুঝতে পারছো তো? কোসেক 20 ডিগ্রি অর্থাৎ সি ইকুয়ালস টু এসি বাই সি, আর এটা আছে সেক 20 ডিগ্রি hypotenuse by adjacent and sec 20 degree hypotenuse AC by BC, sec 20 degree hypotenuse by adjacent, এটা কিন্তু অ্যাঙ্গেল সি, এখানে সি দিতে পারতাম আমরা, সি cos 20 ডিগ্রি দিতে পারতাম। এখন চলো উপরে গেল √3, এটা আসলে সাইন sin 20 minus 1 by cos 20। এখন চলো এলসিএম করো, এলসিএম করলে কি হয়? sin 20 cos 20 √3 cos 20, এটা হলো sin 20, এলসিএম করলাম। এখন চলো আমরা কমন নিই, এই √2 কমন না নিলাম, 2 কমন, √3/2 হলো cos 20 হাফ sin 20, এখানে যা আছে তাই, এখানে আছে কত? sin 20 cos 20। দেখো উপর লাইনটা লিখতে পারি কিনা, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটা যাবে না, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটা যাবে, তো 2 কমন না মানে কি সবার নিচে বাই 2 দিতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 কাটা যাবে, এটা থাকবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো এটা থাকবে। ওকে, তাহলে চলো এখন দেখো যে আমাদের কাজ কি। এবার আগের মতন আমরা একটু আবার একটা 2 দেবো, এখানে একটা 2 নিচে আর একটা 2 দেবো, 2 আর ওকে। এখন এখানে একটা 2, এই 2 পরিবর্তে এখানে 2 sin 20 আর cos 20, কোথায় পেলাম? এখানে 2 নিচে, তাহলে এখানে 2 দিলাম, এখানে একটা 2 ছিল আর দুটো 2 নিচে। এখন এইটা কত? √3/2, আচ্ছা √3/2 আর একটা 9 লিখলাম, cos 20 তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, মাইনাস হাফ sin 20। দেখো প্যারামিটার একটা 2 এখানে বেশি নিয়েছে, একটা 2 দিয়েছে, আমি একটা সব ঠিক রাখলাম, এটা cos 2 এর ফর্মুলা, এটা তো cos 2 এর ফর্মুলা, আর এখানে দেখো তাহলে এটা 4 হলো, এটা cos 30 cos 20 sin 30 sin 20, আর এটা কত হবে? 20 ফর্মুলা এটা sin 2a 2 sin a cos। তাহলে এখন দেখো যে 2 sin a cos sin 2 এই ফর্মুলা ইউজ করতে হবে, sin 2a। ওকে, দেখো sin 2 এর ফর্মুলা আমি ইউজ করলাম এটা, আর উপরে দেখো cos a cos b minus sin a sin b, cos a plus b whole into cos 30 plus 20, এটা কত হলো? sin
sin 40 আর তাহলে এখানে 4 cos 50 আর sin 40 চেঞ্জ করে দিলাম কিভাবে sin 90 minus 50 এটা কিন্তু 40 sin 90 minus 50 কিন্তু 40 তাহলে sin cos হয়ে গেল 22 তাহলে sin cos হয়ে গেল 4 cos 50 ডিগ্রি এটা কি এটা cos 50 হলো 5 cos 50 ডিগ্রি cos 50 কাটা যায় 4 equals to right hand side দেখো বুঝতে পারছো দেখো এস আমাদের কাহিনী এখানে 4 নিলাম পজিটিভ সাইন সাইন এখন ক্যালকুলেশন করার পরে এটাই রেজাল্ট ওকে এটা হচ্ছে আমাদের মানে ডি শেষ হলো 7D এরপরে 7E তে যাবো আমরা